আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমার ভাই বোনেরা, অনেকদিন পর আমি আপনাদের সাথে এসেছি। তো তাদেরকে প্রথমে আপনাদের একটি অনুরোধ করব, ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যারা হাতের সময় রয়েছে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওর একদম শেষের দিকে কারা কারা কাজ করতে পারবেন, বিধি নিষেধ এবং কী বারে কাজটুকু করতে হবে এবং প্রয়োগ বিধি সম্পূর্ণ বলবো। তো মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। যদি এসব মেনে যদি কাজ করতে পারেন তাহলে 100% রেজাল্ট পাবেন। আমি আবার বলছি, এসব মেনে যদি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো আরেকটিকা বলি, কিন্তু এসব কাজটুকু করতে হবে আপনারা শনি অথবা মঙ্গলবারে। আমি আবার বলছি, শনি অথবা মঙ্গলবারে এইসব কাজটুকু করতে হবে। যখন এসব কাজ করবেন লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে, আপনার নিজের রুমে একা বসে এইসব কাজটুকু করবেন। আর প্রথমে আমি মন্ত্রটি লিখে দেখাবো, তারপর বলবো কীভাবে প্রয়োগ করবেন এবং কীভাবে এটি 100% রেজাল্ট পাবেন সম্পূর্ণ বলবো। তো অনেকে আছে যে স্কুল কলেজ, তারপর রয়েছে মাদ্রাসা, তারপর গির্জা মন্দির, অনেক জায়গাতে যায় লেখাপড়া করে এবং অনেক কিছুতে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে দেখে বা অনেক ছেলে মেয়েদেরকে ভালো লাগে বা মেয়েরা ছেলেদেরকে ভালো লাগে, কিন্তু তাকে কাছে পেতে চায়, তাকে বিয়ে করতে চায়, কিন্তু খারাপ কাজের জন্য না, ভালো কাজের জন্য আমি বলতেছি। এটা চায় কিন্তু সঠিক প্রয়োগ বিধিটা না জানার কারণে কোনো মানুষই এটি প্রয়োগ করতে পারে না। আর যারা খারাপ কাজ করবেন তাদের জন্য আমি 102 তাকে বলে দিই, আপনারা যারা খারাপ কাজ করবেন তাদেরকে বলছি আপনারা এই ভিডিওটি দেখবেন না। আর যারা ভালো নিয়তে কাজ করতে চান তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখবেন। ভিডিওটি হয়তো অনেক লম্বা হবে, কিন্তু লম্বা হলে কী হবে, আপনাদের ভালো হবে, মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনার যে কাজটুকু প্রথমে মন্ত্রটি লিখবেন, লক্ষ্য করুন আমি যে মন্ত্রটি লিখেছি। মন্ত্র প্রথমে লিখবেন নম 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 সর্বজন। লক্ষ্য করুন আপনারা, আমি আবার বলছি নম নম সর্বজন। প্রথমে এই লাইনটি লিখবেন, তার নিচে লিখবেন ঈশ্বর ঈশ্বর গুরু গুরুজি রাম। বিয়স আমি আবার বলছি, ভালো করে লক্ষ্য করুন, নম নম সর্বজন, ঈশ্বর গুরুজি রাম। ঠিক আমার মতো লিখবেন, ভালো করে লক্ষ্য করুন। যখন এই মন্ত্রটিকে এই পর্যন্ত লেখা হয়ে যাবে, তার পাশে এই জায়গাতে লিখবেন নাম। অবশ্যই যাকে বশ করবেন তার নাম অবশ্যই লাগবে, তার নামটুকু ওই জায়গাতে লিখবেন এবং তার পিতার নাম লাগবে। তো আমি আবারও বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আপনার যে কাজটুকু করবেন সেটি হলো এই মন্ত্রটি লিখবেন নম নম সর্বজন, ঈশ্বর গুরুজি রাম। এটি লেখার পর এই নিচে নাম লিখবেন, যাকে বশ করবেন তার নামে এই জায়গাতে লিখবেন, এই জায়গাতে নামের জায়গায়। আর নিচে পিতার নাম। তো অনেকে বলবেন যে গুরুজি বা দাদা, আমি তো এই মেয়ের বা এই ছেলের পিতার নাম জানি না। তো আপনাদের একটি কথা বলছি, আপনারা এই নামের জায়গায় লিখবেন হজরত আদম আলাইহিসসালাম। আমি আবারও বলছি, অনেকে বুঝতে সমস্যা হয়, তার জন্য বলতেছি যাকে বশ করবেন তার নাম অবশ্যই জানতে হবে। সে এই জায়গায় ওর নাম লিখবেন এবং এই নিচে পিতার নামের জায়গায় লিখবেন, একে যে পিতার নাম এই নামের জায়গায় লিখবেন আপনারা
যদি আপনি জানেন এই মেয়ে বা ছেলের পিতার নাম তাহলে অবশ্যই লিখবেন, আর যদি না জানেন তাহলে যে হযরত আদম আলাইহিস সালাম এই নিচে লিখবেন। লেখার পর আপনি যে কাজটুকু করবেন সেটি হলো, যখন এটা লিখে নিয়েন তারপর আপনি যে কাজটুকু করতে হবে সেটি হলো এই মন্ত্রটি, ওম নম নম সর্বজন ঈশ্বর গুরুজিরাম, এই মন্ত্রটি আপনারা 111 বার 111 বার জপ করবেন বা মুখস্থ করবেন। তো আমি আবার বলছি, এটি সম্পূর্ণ একটি কাগজে লিখবেন লাল কালির কলম দ্বারা। বুঝতেছেন, আমি আপনাদের বোঝানোর জন্য যাতে ক্যামেরা সঠিকভাবে দেখা যায় তার জন্য রঙিন কালো ব্যবহার করছি, কিন্তু আপনারা রঙিন কালো ব্যবহার করবেন না। আপনারা ধরেন লাল কালির কলম ব্যবহার করবেন এবং সাদা কাগজ নেবেন, নিয়ে এই মন্ত্রটি লিখবেন, যাকে বস করবেন তার নাম লিখবেন, তার পিতার নাম লিখবেন এবং এই জায়গাতে এই আর্ট লেখার পর এই মন্ত্রটি 111 বার জপ করবেন বা মুখস্থ করবেন। কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। যখন আপনারা সেই বশীকরণ মন্ত্রটি 111 বার জপ করবেন বা মুখস্থ করবেন তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে, অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি, তখন আপনারা কাজ করতে পারবেন। তখন আপনারা যে কাজটুকু করবেন সেটি হলো, আপনারা এই কাগজটুকু আপনারা রাত 12টার পর আপনার নিজের রুমে একা বসে, আমি আবার বলছি, আপনার নিজের রুমে একা বসে রাত 12টার পর পশ্চিম দিকে মুখ করে একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন। আমি আবার বলছি, পশ্চিম দিকে আপনার নিজের রুমে একা বসে রাত 12টার পর একটি মোমবাতি জ্বালিয়ে নেবেন এবং এই কাগজটুকু রাতের বেলা আপনার নিজের রুমে আগুনে পুড়িয়ে দিবেন বা আগুনে জ্বালিয়ে দিবেন। ভয় পাবেন না, আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। তো জ্বালানোর সাথে সাথে 24 ঘন্টার মধ্যে সে আপনার বশ হয়ে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। এটি 100% পরীক্ষিত কাজ করে, তখন ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো আপনাদের আরেকটি কথা বলে নিই, মনোযোগ দিয়ে শোনেন। এইসব কাজের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয়। আমি আপনাদেরকে অনুমতি দেব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তারাই কাজ করবেন, তাদেরকে আমি অনুমতি দিলাম। আপনারা কাজ করুন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।